হ্যালো, এইবার যেটা বলো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেনু। মেনুর ভাগগুলো আরও বেসিসভাবে মেনুর ভাগ বিভিন্ন ধরনভাবে করা যায়, সেটা এক এক করে আলোচনা করব। বেসিক্যালি মেনুর যে ভাগটা আছে সেটা তিনটে ভাগে করা হয়। অন দ্য বেসিস অফ প্রাইস অ্যান্ড লিস্টিং, মানে তার দাম এবং লিস্টিংয়ের উপর নির্ভর করে। যেমন আমরা বলি টেবিল দোত, আলা কার্ট কম্বিনেশন, এই দুই ভাগে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ ইউজ, আমরা কীভাবে ব্যবহার করছি সেই হিসেবে আমরা মেনুকে ভাগ করতে পারি। সেটা কী হতে পারে, ফিক্সড মেনু হতে পারে, কোনো একটা জায়গায় ফিক্সড মেনু আছে, কোথাও সাইক্লিক মেনু চক্রাকারে সাপ্তাহিক সাপ্তাহিক চেঞ্জ হয়, বা সাপ্তাহিক ধরে যে মেনুটা ধরছে সাইক্লিক মেনু। আর একটা হচ্ছে ব্যাঙ্কোয়েট মেনু। এই তিন ধরনের, কীভাবে ব্যাঙ্কোয়েটে কেমন ধরনের মেনু ইউজ হচ্ছে। আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ মিল, কেমন ধরনের খাবার খাচ্ছি বা কোন সময়ের খাবার খাচ্ছি সেই হিসাবে নির্ভর করে। যেমন হতে পারে ব্রেকফাস্ট একটা মেনু, ব্রাঞ্চে একটা মেনু। ব্রাঞ্চ হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যবর্তী সময় যে আইটেম বা যে মেনু সার্ভ করে তাকে আমরা বলি ব্রাঞ্চ। লো টি যেটাকে বলি, লাঞ্চ, হাই টি, আফটারনুন টি, ফুল অর ইভিনিং টি, ডিনার, সাপার, চিলড্রেন্স মিল, ভ্যালু মিল। এই ধরনের জিনিসগুলোকে আমরা মিল বলছি। এই মিলের বেসিসেও কিছু কিছু মেনু ভাগ করা হয়। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ প্রাইস অ্যান্ড লিস্টিং। আলা কার্ট আমরা জানি কি, যেটা ফ্রম দ্য কার্ড, মেনু কার্ড থেকে সার্ভ করা হচ্ছে। তো এই জিনিসটা কী থাকছে, এটা হচ্ছে মাল্টিপল চয়েস মেনু থাকছে, এবং যেখানে বিভিন্ন আইটেমগুলো লিস্টেড করা থাকছে। সেটা ভেজিটেরিয়ান হতে পারে, নন ভেজিটেরিয়ান হতে পারে, স্টার্টার, স্যুপ, স্যালাড, মেন কোর্স, ডেজার্ট সব কিছু থাকছে। সেখান থেকে আমরা চুজ করে আমরা যে অর্ডারগুলো দিচ্ছি সেই প্রসেসটাকে বলছে আলাকার্ট, সেই মেনুটাকে বলা হচ্ছে আলাকার্ট। আলাকার্ট মেনু কীভাবে ফলো করা হয় বা ক্যারেক্টারিস্টিক্স অফ আলাকার্ট মেনু, সেই জিনিসটা হচ্ছে ইট কনসিস্ট 3 or more কোর্সেস। এখানে 3 বা তার বেশি কোর্সেস থাকে, 1, 2 or 3 চয়েসেস পার কোর্স, যেখানে চয়েস কোথাও। ইন মোস্ট কেসেস অ্যান আলাকার্ট মেনু ইজ এ সেট উইথ অ্যান অল ইনক্লুসিভ প্রাইস। আলাকার্ট মেনুটা হচ্ছে একটা সেট যেখানে সব প্রাইসকে ইনক্লুসিভ মানে ধরা হয়। ইট ইজ ইউজুয়ালি অফার্ড ডিউরিং লাঞ্চ আওয়ার্স। এটি সাধারণত সার্ভ করা হয় বা অফার করা হয় লাঞ্চ টাইমের ক্ষেত্রে। দেয়ার ইজ অ্যান আলাকার্ট অফার ফর থিম লাঞ্চেস অ্যান্ড ডিনার্স। কিছু কিছু থিম লাঞ্চেস হয়, কেমন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ইস্টার, ক্রিসমাস, নিউ ইয়ার। এই সময় এই আলাকার্ট মেনুকে অফার করা হয়, সার্ভ করা হয়। অ্যান্ড ইট in conferences and banquets choices are limited depending on the number of people. তো কনফারেন্স এবং ব্যাঙ্কোয়েটস পার্টির ক্ষেত্রে চয়েসগুলো লিমিটেড থাকে, এবং এটাকে ডিপেন্ড করা হয় কতজনের লোক বা পার্টি হয়েছে সেটার উপর নির্ভর করে। এরপর যেটা বলবো সেটা তাবেল দ্য হোট মেনু। তাবেল দ্য হোট মানে আমরা যেটা জানি টেবিল অফ দ্য হোস্ট। ইট রেফার্স টু এ মেনু অফারিং লিমিটেড চয়েসেস। এইখানে যে মেনুটা সার্ভ করে সেটা লিমিটেড চয়েস থাকবে, আনলিমিটেড চয়েস থাকছে না আলাকার্টের মতো। হুইচ ইজ প্ল্যান্ড ইন অ্যাডভান্স ফর স্পেশাল ফাংশনস অর অকেশনস লাইক ক্রিসমাস, নিউ ইয়ার, ব্যাঙ্কোয়েট। আমরা যে ব্যাঙ্কোয়েট পার্টি দেখি বা অন্য রেস্টুরেন্ট পার্টি দেখি, সেই সব ক্ষেত্রে অলরেডি প্ল্যান করা থাকে যে এই লিমিটেড মেনু, এই মেনু সার্ভ করা হবে, আগে থেকেই প্ল্যান করা থাকে। In this type of menu, each dish is not individually priced but the complete meal is sold to a guest for a fixed price. এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়াল প্রাইস করা থাকে না। এটা 3-4টে মেনু একসাথে, মানে 3-4টে ধরনের খাবার, উদাহরণস্বরূপ বলতে পারি 2টো ডেজার্ট, 4টে মেন কোর্স, 2টো স্টার্টার বা অ্যাপেটাইজার, এরকম করে হয়তো পুরো একটা ফিক্সড একটা মেনু করলো। এটার জন্য ফিক্সড মেনু করে তার একটা ফিক্সড প্রাইস করলো, মানে তুমি একটা খাও বা 2টো খাও বা 10টা খাও, তোমাকে ওই ফিক্সড প্রাইসটাই দিতে হবে, এটাই বলতে চাইছি। সাম হোটেলস অর রেস্টুরেন্টস অফার এ ফিক্সড মেনু ফর ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। কিছু কিছু হোটেল বা রেস্টুরেন্টে তারাও কিন্তু ফিক্সড মেনু থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য, হুইচ ইজ জেনারেলি ইউজড ইন ব্যাঙ্কোয়েট অ্যান্ড ফাংশনস অ্যাজ বুফে মেনু। যেটা কিন্তু আমাদের ইউজ করে যে কোনো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটা বললাম সেটি ব্যাঙ্কোয়েট বা ফাংশনের ক্ষেত্রে ইউজ করা হয় বুফে মেনু হিসেবে। এবং এখন আলোচনা করব টাবেল দ্য হোট মেনুর ক্যারেক্টারিস্টিক্সগুলো। ইট অফার্স এ ভ্যারাইটি অপশানস টু দ্য গেস্ট টু সিলেক্ট ফ্রম। এটি অফার করছে অনেক ধরনের ভ্যারিয়েশন রাখছে খাবারের মধ্যে, যেখান থেকে গেস্টরা ইজিলি চুজ করতে পারছে। অল মেনু আইটেমস আর প্রাইসড ইন্ডিভিজুয়ালি। মেনু আইটেমস আর প্রাইস ইন্ডিভিজুয়ালি হচ্ছে। ইন মোস্ট কেসেস দ্য ডিশেস আর কুকড অ্যাজ পার দ্য অর্ডার। গেস্ট ক্যান কনজিউম সেভারাল ডিশেস ডিপেন্ডিং অন দ্য চয়েস। এখানে গেস্ট কিন্তু কনজিউম করতে পারে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ডিশেস তাদের চয়েস অনুযায়ী।
বাট এটা এরকম না অন মেনু আইটেমস আর প্রাইস ইন্ডিভিজুয়াল, এই জিনিসটা হবে না। মেনু আইটেমসগুলো সেটা ইন্ডিভিজুয়াল হবে, পুরো ফিক্সড হবে। এরপর যেটা বলবো সেটা কম্বিনেশন অফ মেনু। It is a combination of one or more menu that offers an extensive list of complete meal packages and an extensive a la carte section. Combination of one or more menu, কম্বিনেশন মেনুকে বলা হচ্ছে যেটি এক বা একাধিক মেনুকে মিক্সড আপ করে যে একটা লিস্ট করা হয় কমপ্লিট মিল প্যাকেজ, সেটাকে আমরা বলছি কম্বিনেশন অফ মেনু। এটাকে ইউজ করা অন দ্য বেসিস, এটাকে ইউজ করা হয় বিভিন্ন আলাকাট সিলেকশনের ক্ষেত্রে, এক্সটেন্সিভ আলাকাট সিলেকশনের ক্ষেত্রে। এরপর আমরা চলে যাবো যেটা মেনু ভাগে অন দ্য বেসিস অফ ইউজ হিসাবে ফিক্সড মেনু। ফিক্সড মেনু বলতে কি বুঝি? ইউজুয়ালি ফাউন্ড ইন কফি শপ, কুইক সার্ভিস রেস্টুরেন্ট আউটলেটস, যেখানে মেনুগুলো ফিক্স থাকে, চেঞ্জ হয় না। দিস মেনু ইউজড কনসিস্টেন্টলি ফর ওভার এ লঙ্গার পিরিয়ড। যেখানে যেখানে একটা এই মেনুগুলো কিছুদিন যাবত এগুলো কিন্তু ফিক্স থাকে। সাইক্লিক মেনু মানে বুঝতে পারছি যে চক্রাকারে যে মেনুটা করছে হয় সাপ্তাহিক হিসাবে কিংবা এক মাস পর পর চেঞ্জ হয় এইভাবে। এই ধরনের মেনুতে ভ্যারাইটি ইজ প্রোভাইডেড টু রিপিটেড গেস্ট। তো রিপিটেড গেস্ট মানে প্রতিদিন যে গেস্ট আসছে সে সোমবার একটা মিল পেলে মঙ্গলবার অন্য একটা মিল পাবে, বুধবার একটা মিল পেলে বৃহস্পতিবার অন্য মিল পাবে, এই ধরনের মানে রিপিটেড গেস্ট, যে গেস্টটা বারবার প্রতিদিন আসছে সে ভ্যারাইটি পাবে। এবং ইট ইজ ইউজুয়ালি সেলফ অপারেটেড, নিজস্বভাবে অপারেট করতে পারবে। এটি ইউজ করা হয় নন কমার্শিয়াল অপারেশনের ক্ষেত্রে এবং অপারেট করা হয় কন্ট্রাকচুয়াল বেসিসে। কীভাবে করা হয়? কোন কোন জায়গায়, যেমন স্কুল, কলেজ, হসপিটালস, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইসব জায়গাতে বা ইন্ডাস্ট্রি, এইসব ক্ষেত্রে এটি করা হয়। ইট ইজ মেড ফর 1 to 4 weeks। এটি করা হয় 1 থেকে 4 সপ্তাহের মধ্যে, বা এরকম করে যখন চেঞ্জ করে ওদের মতো ইচ্ছা চেঞ্জ করে জিনিসটা। এরপর যেটা বলো ব্যাঙ্কোয়েট মেনু। ব্যাঙ্কোয়েট মেনু যেটা হচ্ছে ইট ইজ অ্যান ইলাবোরেট ট্রাভেল দাওয়াত মেনু। ট্রাভেল দাওয়াত মেনুকে পুরো ইলাবোরেট করে বা বড় করে যে অফার করা হয়, যেটি অনেক ধরনের কোর্স থাকে, মোর দ্যান 4 কোর্সেস, তাকে আমরা বলছি ব্যাঙ্কোয়েট মেনু। ইট ইজ ইউজুয়ালি ইউজড ফর ইভিনিং লাইক ম্যারেজ পার্টিস অ্যান্ড আদার ফাংশন। এটি কিছু কিছু ক্ষেত্রে যে ইভেন্টস যেগুলো হয়, অনুষ্ঠান যেগুলো হয়, ম্যারেজ পার্টি হোক, আদার ফাংশনস হোক, অনেক ধরনের বিভিন্ন ফাংশনসে যে ধরনের খাবার অফার করা হয়। এবার যেটা বললো সেটা অন দ্য বেসিস অফ মিল, খাবার উপর নির্ভর করে। ব্রেকফাস্ট মেনু। ব্রেকফাস্ট মেনুতে সার্ভিং টাইম হচ্ছে 6টা থেকে 9টার মধ্যে। এটি ইনক্লুড থাকে ফ্রুট, জুসেস, এগস, সিরিয়ালস, মিল্ক, টি, কফি, এই ধরনের। ব্রাঞ্চ মেনু যে সময়টা বললাম, ইট রেফার্স টু দ্য মিল দ্যাট কম্বাইন্স বোথ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যবর্তী যে সময়টা খাবার সার্ভ করা হচ্ছে তাকে আমরা ব্রাঞ্চ বলছি। ইট ইজ ওয়ান মিল ইটেন লেট ইন দ্য মর্নিং ইন প্লেস অফ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। তো এইটা এক ধরনের খাবার যেটা ঠিক ব্রেকফাস্টের পরে খাচ্ছে আর লাঞ্চের আগে খাচ্ছে। ইট ইজ ইনফর্মাল ইন নেচার, ইট ইজ ইনফর্মাল। এটা ব্রাঞ্চ ইজ মোস্টলি টেকেন অন উইকেন্ডস অ্যান্ড আদার হলিডেজ when people tend to wake up a little late in the morning thereby skipping the breakfast। তো এই ব্রাঞ্চটা করা হয় ম্যাক্সিমাম উইকেন্ডে বা অন্যান্য যেমন হলিডেজ, রিসোর্ট এই জায়গাগুলো আছে সেখানে এই ধরনের খাবার সার্ভ করা হচ্ছে। জেনারেলি সার্ভ হয়, এমন না যে কোথাও ওইখানেই সার্ভ করা না, জেনারেলি ওখানেই সার্ভ করা হয় যেখানে লোকেরা ঘুরতে গেছে বা দেরি করে মর্নিংয়ে দেরি করে উঠছে, যারা ব্রেকফাস্টটাকে স্কিপ করে যাচ্ছে। লাঞ্চ মেনু জানি এটা আমাদের মিড ডে মিল বলতে গেলে খাওয়া যেতে পারে এবং এটা সার্ভিং টাইম হচ্ছে 1টা থেকে। এটা ইউজুয়ালি অফার করে স্যান্ডউইচ, স্যুপ, স্যালাড, স্পেশাল আইটেমস। এটা কন্টিনেন্টাল হিসেবে কিন্তু ধরা হয়েছে, বাট আমাদের এখানে লাঞ্চ মেনু কিন্তু অন্য ধরনের, আমরা ভাত, ডাল এই ধরনের খাবার খাই। ইট ইজ ইউজুয়ালি লাইটার অ্যান্ড লেস ফর্মাল দ্যান ডিনার। এটি লাইটার, খুব হালকা এবং ফর্মাল হয়, লেস ফর্মাল দ্যান ডিনার থেকে একটু ফর্মাল হয়, কম ফর্মাল। হুইচ ইজ কনসিডার টু বি দ্য লার্জেস্ট মিল অফ দ্য ডে। এবং যেখানে ধরা হয় লার্জেস্ট মিল, দিনের লার্জেস্ট মিল ধরা হয় যে মেনুটাকে, সেটা হচ্ছে লাঞ্চ মেনু। হাই টি মেনু। ইট ইজ দ্য মিল ইটেন লেট ইন দ্য আফটারনুন আর্লি ইন দ্য ইভিনিং। যেটি আফটারনুন একটু শেষের দিকে এবং ইভিনিংয়ের একটু আগে খাওয়া হয়, যে চাটি পান করা তাকে হাই টি বলা হচ্ছে। টিপিক্যালি কনসিস্টিং অফ এ কুকড ডিশ, ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড টি। এটি এখানে যে খাবার সার্ভ করা হচ্ছে কুক ডিশ, খাবার রান্না এবং ব্রেড, বাটার এবং চা, অবভিয়াসলি চা দেওয়াই হবে,
আফটারনুন অর ইভিনিং টি মেনু, আফটারনুন বা ইভিনিং টি মেনুতে আমরা বুঝতে পারছি ইট ইজ আ ট্রিট অফ স্যান্ডউইচ, কেকস, পেস্ট্রি, যেখানে স্যান্ডউইচ, কেক, পেস্ট্রি যেখানে সার্ভ করা হচ্ছে উইথ আ কাপ অফ টি অর কফি, যেটা চা বা কফির সাথে স্যান্ডউইচ, কেক, পেস্ট্রি সার্ভ করা হচ্ছে। এটি সার্ভিং টাইম হচ্ছে 4টে সময় বিকেল। ডিনার মেনু, ডিনার মেনু আমরা সবাই জানি ম্যাক্স সবসময় হয় হচ্ছে সার্ভিং টাইম হচ্ছে 7টা থেকে 9টার মধ্যে। ইট ইজ ইউজুয়ালি অফার্স এলাবোরেট ডিশেস যেমন হচ্ছে স্টেকস, রোস্ট, চিকেন, সি ফুড, পাস্তা, ককটেলস প্রভৃতি। ইট ইজ নোন অ্যাজ দ্য মেল মিল অফ দ্য ডে, এটাকে ধরা হয় মেন মিল হিসেবে, মুখ্য খাদ্য হিসাবে যে কোনো দিনে, এবং খাওয়া হয় আইদার ইন দ্য মিডল অফ দ্য ডে অর ইন দ্য ইভিনিং, হয় ডের মাঝামাঝি সময় নালে ইভিনিংয়ে, সন্ধেবেলা, এই সময়টা খাওয়া হয়। বেসিক্যালি টাইম হয় 7টা থেকে 9টা। সাপার মেনু, সাপার মেনু বলতে আমরা ইট ইজ রেফার্ড টু দ্য লাইট অর ইনফর্মাল ইভিনিং মিল। দ্য সার্ভিং টাইম ইজ 6 to 7, বাট 6 to 7 হয় না, এটা আফটার ডিনার হয়ে যায়, মানে 9-এর পর, অনেকে 9-এর পর, কিংবা অনেকে আছে 11টার সময়ও খায় ঘুমানোর ঠিক আগে, যদি ঘুমানোর সময় যদি খিদে পেয়ে যায়। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি লাঞ্চ, যদি ডিনার যদি কেউ তাড়াতাড়ি হয়ে যায় 7টা 8টার মধ্যে হয়ে যায়, 9:30 10টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে।